পরিকল্পনা কর্মসূচি মানুষকে মুক্তির পথ দেখাতে পারছে না। কারণ মুক্তির, কল্যাণের এবং সুফল পাওয়ার যেটা রাজপথ, সেই কোরআন থেকে আমরা দূরে থাকার কারণে আসলে সত্যিকারভাবে আমরা কোনো সমাধানেই খুঁজে পাচ্ছি না। আজকে মানবজাতি চরমভাবে হেদায়েত বঞ্চিত। যেহেতু কোরআন হেদায়েতের কিতাব, এই জন্য কোনো মানুষ যদি কোরআন থেকে দূরে থাকে, সে আসলে হেদায়েত থেকেই দূরে থাকে। সে আল্লাহর পথ কখনো খুঁজে পায় না। এবং হেদায়েত বঞ্চিত হওয়া, কোরআন না বুঝার যে পরিণাম আজকে আমরা ভোগ করছি, সেটা হলো কেউ যদি কোরআনের কাছাকাছি না যায়, কোরআন তেলাওয়াতটা না শিখে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা না করে, কোরআনকে সে তার নিজের জীবন বিধান হিসেবে গ্রহণ না করে, তাহলে তার জীবনে চরম ব্যর্থতা হলো সে আজীবনের জন্য গুমরাহির কাতারে সামিল হয়ে যায়। তার জীবনে অন্য কোনো ইবাদত দিয়ে, অন্য কোনো সাধনা দিয়ে, অন্য কোনোভাবে হেদায়েতের রাস্তায় সে আসতে পারবে না। কারণ হেদায়েতের প্রধান রাস্তাই হলো কোরআন বোঝা। এজন্য যারা কোরআন বুঝে না, কোরআন শিখে না, তারা মূলত চিরতরে হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যায়। কোরআন না বুঝলে মানুষের অন্তর কঠিন হয়, হৃদয়টা পাষাণ হৃদয় হয়ে যায়। এই যে আজকে দিনে দুপুরে হাদিকে গুলি করে হত্যা করল, হত্যাকারীরাও কিন্তু মুসলিম নামধারী। এবং বাংলাদেশে যত অপকর্ম হয়, অধিকাংশ অপকর্মের সাথেই মুসলমান নামধারী লোকেরাই জড়িত। তাহলে একজন মুসলমানের পক্ষে কিভাবে সম্ভব খুন করা, গুম করা, জেনা করা, দুর্নীতি করা, পাপাচার করা, মানুষের উপর অন্যায় অবিচার করা? এটা তো কোনো মুসলিমের জীবনের সাথে মিলে না। তাহলে আমি মুসলিম, কিন্তু আমি এগুলোতে কেন লিপ্ত? তার কারণ হলো আমি কোরআন থেকে দূরে। যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন শিখতে চায় না, আল্লাহ তাআলা তাদের হৃদয়ের মধ্যে শিলমোহর মেরে দেন। তাদের হৃদয়টা পাষাণ হয়ে যায়, শক্ত হয়ে যায়, পাথরের মতো কঠিন হয়ে যায়। সেই অন্তরের মধ্যে আর কখনো হেদায়েত ঢুকে না এবং সে কলুষিত